হ্যালো, ওয়েলকাম টু টাইমলেস কুহু। আমি কুহু। আজকে আমি শেখাতে চলেছি একটা ইউনিক কেরালার রেসিপি, মিন পলিচাট্টু। নামটা শুনে একটু কেমন লাগছে না? মিন মানে হচ্ছে মাছ, আর পলিচাট্টু মানে হচ্ছে ইউজুয়ালি কলায় পাতা মোড়ানো, গ্রিল বা রোস্ট করা। তো এইটা একটা কেরালার ব্যাকওয়াটার্স বা কোস্টাল রিজিয়নে খুব পপুলার। বেশ রিচ ফ্লেভারের মশলা থাকে। আর তোমরা এটা তো সমুদ্রের মাছ, পমফ্রেট, চারাপোনা বা আমাদের এখানে কাতলা মাছ দিয়েও করতে পারো। তো চলো কেমন করি দেখো। এখানে আমি নিয়ে নিলাম একটা পমফ্রেট মাছ, ধনে, লঙ্কা, হলুদ গুঁড়ো, নুন। এবার মাছটাকে ভালো করে ধুয়ে আমি নুন, হলুদ, লঙ্কা আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে আমি 10 মিনিট ম্যারিনেট করতে দিলাম। আমি অল্প ধনে আর মেথি, মানে 1 চামচ ধনে 1 চামচ মেথি শুকনো খোলে ভেজে নিয়ে আমি এটা গুঁড়ো করে রেখেছি। এটা সাম্বার মশলার কাজ করবে। তোমরা সাম্বার মশলার পাউচ কিনেও দিতে পারো। এবার আমি একটা মশলা বানাবো। ছোট একটা পেঁয়াজ কুচিয়ে দিলাম, একটা ছোট টমেটো দিলাম, আর কটা গোলমরিচ দিয়ে আমি এবার এটাকে ব্লেন্ড করে নেব। এবার আমি গ্যাস অন করে নিয়েছি, তেল দিলাম, সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এবার পমফ্রেট মাছ যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এপিটোপি ভালো করে ভেজে নেব। এবার মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখলাম মাছটা। এবার এই তেলেতেই আমি কিছুটা সর্ষে ফোড়ন দিলাম। দেখো আমি কারি পাতা তুলে এনেছি আমার বাগান থেকে, কারি পাতা দিয়ে দিলাম। আঁচটা কমিয়ে রেখেছি এখন। একটা শুকনো লঙ্কা চেরা দিলাম, দিয়ে একটা মিডিয়াম সাইজ আর অর্ধেকটা আমি পেঁয়াজ স্লাইস করে কাটা পেঁয়াজ আমি দিয়ে কষাতে থাকছি। এর মধ্যে আমি দেব একটা ছোট টমেটো স্লাইস করে কাটা, এটাকেও কষাতে থাকবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসছে, তার মধ্যে আমি দেব জুলিয়ান করে কাটা 1 ইঞ্চি মতো আদা আর কয়েকটা রসুন, এটাও জুলিয়ান করে কাটা দিলাম। এটা ভাজতে থাকবো। আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা যদি ঝাল কম খাও কাঁচা লঙ্কা কম দেবে, আর যদি ঝাল বেশি খাও আরেকটা কাঁচা লঙ্কা দিয়ে নেবে। এরপর এর মধ্যে আমি দেব সেই যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা, সেইটা। এইটা কষাতে থাকছি। এরপর এর মধ্যে আমি দেব সেই সাম্বার মশলা বানিয়েছিলাম না ধনে আর মেথি দিয়ে, সেইটা দিয়ে নিলাম। একটু চিনি দিলে পারো, যদি না খাও স্কিপ করো। আমি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, তোমরা অত ঝাল না খেলে দিও না। একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, আন্দাজ মতো, আর একটু ধনে গুঁড়ো দিচ্ছি। এইবার এই সবগুলো আমি কষাতে থাকবো। হ্যাঁ, নুনটাও তো একটু দিতে হবে। আমি একটু নুন অ্যাড করে দিলাম। এইবার আমি এটাকে কষাতে থাকবো, কষিয়ে তারপর আমরা ফিরছি। এবার আমি
যে কলা পাতাটাতে মোড়াবো সেই কলা পাতাটাকে হালকা সেঁকে নেব। সেঁকে না নিলে কলা পাতাটা ভেঙে যাবে, তাই একটু সেঁকে নিলে এটা নরম হয়ে যাবে, তখন মোড়ানোটা অনেক সুবিধা হবে। আর ওদিকে আমার মশলাটা তো কষানো চলছেই। এই যে সেঁকে নিলাম, দেখো এখন কলা পাতাটা অনেক নরম হয়ে গেছে। এইবার দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এইবার আমার পলিচাত্তুটা শুরু হবে। কি করব? এই যে মশলাটার একটা বেড বানাবো, বিছানা। মশলার বিছানাতে মাছটা শোবে, খুব স্পাইসি হয় আর খেতেও খুব ভালো হয়। এবার এই মাছটাকে আলতো করে এর উপর দিয়ে দিলাম। বাকি মশলাটা এবার আমি এর উপর মাখিয়ে নিচ্ছি। এইবার আমি স্লাইসড টমেটো গুলো দিয়ে এটাকে গার্নিশ করে নিচ্ছি। এইবার আমি এটাকে মুড়িয়ে নিচ্ছি। এই যে কলা পাতায় মুড়িয়েছি মাছটা, এবার আমি এটাকে হালকা তেল দিয়ে এটা ভাজতে দিয়ে দেবো ফ্রাইটার মধ্যে। এপিট ওপিট হালকা করে ভাজবো। অল্প আঁচেতে এটা দিয়ে আমি এটাকে ভাজতে দিয়ে দিচ্ছি। গ্যাসটা অফ করলাম। দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে নামালাম। এবার কলা পাতাটা খুলবো। আমার ধোঁয়া ওঠা মিন পলিচাত্তু রেডি। এবার এটা গরম ভাতের সাথে সার্ভ করব। এইবার আমি একটুখানি ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিচ্ছি। গরম ভাতের সাথে মিন পলিচাত্তু খাবো।